আসসালামু আলাইকুম। সম্মানিত রোজাদার বৃন্দ, অষ্টম তারাবিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ পবিত্র কোরআনের ১১তম পারা তেলাওয়াত করা হবে। এই তেলাওয়াত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানব। তার আগে বুখারী শরীফের দুটি রোজা সংক্রান্ত গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেব। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের জীবনে তার পরিবার, ধন সম্পদ এবং প্রতিবেশীর মাধ্যমে যে ফিতনা সংঘটিত হয় তার কাফারা হলো নামাজ, রোজা এবং সদাকা। হজরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন মাত্র রোজা রাখবে, বিনিময়ে রাব্বুল আলামিন তাকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। আজ পবিত্র কোরআনুল কারিমের ১১তম পারা তেলাওয়াত করা হবে। তেলাওয়াতে সূরা তওবার ৯৪ নম্বর আয়াত থেকে শুরু করে সূরা হুদের ৫ নম্বর আয়াত পর্যন্ত যা যা বলা হয়েছে তা আমরা একটু শুনে আসি। মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে সূরা তওবার ৯৪ থেকে ১১৮ আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুক থেকে ফেরার সময় জানিয়ে দিয়েছিলেন, মদিনায় পৌঁছার পর মুনাফিকরা বিভিন্ন অজুহাত পেশ করবে। এমনই হয়েছিল বাস্তবে। মুনাফিকরা মিথ্যা কসম করে নিজেদের সত্যতা প্রমাণের চেষ্টা করেছিল। ৩ জন খাঁটি ইমানদার সাহাবী সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যারা অলসতার কারণে যুদ্ধে যেতে পারেননি। তারা কোনো ওজর খোঁজেননি, বরং পরিষ্কার ভাষায় স্বীকার করেছেন যে যুদ্ধে না যাওয়ার তেমন কোনো ওজর ছিল না, শুধু অলসতার কারণেই তারা যুদ্ধে যাননি। তাদের আলাদা থাকার হুকুম দেওয়া হয়, এমনকি ৫০ দিন পর্যন্ত তাদের বয়কট করে রাখা হয়। কিন্তু সত্য বলার কারণে শেষে তারা বিশেষ পুরস্কার লাভ করেন। তাদের তওবা কবুল হবার সুসংবাদ এই সব আয়াতের মাধ্যমে জানানো হয়। মুমিনদের তাকওয়া অবলম্বন প্রসঙ্গ ১১৯ থেকে ১২৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। মুনাফিকদের থেকে দূরত্ব বজায় রাখা, সত্যাশ্রয়ীদের সংস্পর্শ গ্রহণ এবং সর্বোচ্চ বিনিময়ে হলেও নবীজিকে নিজেদের থেকে প্রাধান্য দানের জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। তারপর ইলম অর্জন ও প্রচারের গুরুত্ব, যুদ্ধের কিছু মূলনীতি, মুনাফিকদের নিন্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু গুণের প্রতিও আলোকপাত করা হয়েছে। আজকের তারাবিতে সূরা ইউনূসের পুরাটাই তেলাওয়াত করা হবে। এই সূরার ১ থেকে ২০ নম্বর আয়াতে রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ ওহী, ঈমানের মৌলিক আকীদা, বিশ্বাস ও কোরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর আল্লাহর ইবাদত, কুদরতের দলিল প্রমাণ দেখা সত্ত্বেও মানুষ বিশ্বাসী ও অবিশ্বাসী দুই দলে বিভক্ত হওয়া প্রসঙ্গে আলোকপাত করা হয়। বলা হয়েছে, তাড়াহুড়ার প্রবণতার কারণে মানুষ যেভাবে নিজের অমঙ্গল চায়, এভাবে যদি তাদের প্রার্থনা কবুল হয়ে যেত তাহলে মুহূর্তেই সব শেষ হয়ে যেত। তারপর বলা হয়েছে, কোরআন আল্লাহর কালাম, কাফেররা সে কথা মানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বানিয়েছেন, এমন কথা তারা বলতো। উত্তরে বলা হয়েছে, ২৪ বছর যিনি মানুষের ব্যাপারে কোনো মিথ্যা বলেননি, তিনি এ বয়সে এসে আল্লাহর ব্যাপারে কেন মিথ্যা বলতে যাবেন? তাছাড়া তিনি তো দুনিয়ার কারো শিষ্যত্ব গ্রহণ করেননি, কাব্যচর্চাও করেননি। এ সত্ত্বেও তিনি এমন অলৌকিক ও অলঙ্কারপূর্ণ কথা নিজ থেকে কিভাবে বলতে পারেন? কোরআনের সত্যতা সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সূরা ইউনূসের ২১ থেকে ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে, যদি এটা মানুষের কথা হয়ে থাকে তাহলে তোমরা এর অনুরূপ কোনো সূরা বানিয়ে দেখাও। তারপর মুশরিকদের মূর্তি পূজা, হ্রদ এবং তাওহীদের বিভিন্ন দলিল উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কষ্ট ও দুর্যোগের সময় বড় বড় মুশরিকও মিথ্যা উপাস্যদের ভুলে যায়, তখন সে প্রকৃত উপাস্যকেই ডাকতে থাকে। ৪১ থেকে ৯২ নম্বর আয়াত পর্যন্ত উপদেশ লাভের জন্য ৩টি ঘটনা উল্লেখ করা হয়েছে। প্রথম ঘটনা নূহ আলাইহিস সালামের। তিনি দীর্ঘকাল জাতিকে দাওয়াত দেন, কিন্তু হতভাগা জাতি নবীর কথা না শুনে ধ্বংস হয়েছে। দ্বিতীয় ঘটনাটি মূসা আলাইহিস সালামের এবং হারুন আলাইহিস সালামের। খোদা হওয়ার দাবিদার ফেরাউনের মোকাবেলায় পাঠানো হয়েছিল তাদের। তৃতীয় ঘটনাটি ইউনূস আলাইহিস সালামের। তার নামেই এই সূরার নামকরণ করা হয়েছে। নিজ কওমের
ঈমান আনার বিষয়ে নিরাশ হয়ে এবং আল্লাহর আযাব আপতিত হওয়ার নিশ্চিত অবস্থা দেখে তিনি নিনওয়া নামক স্থান ছেড়ে চলে আসেন। ইউনুস আলাইহিস সালামের চলে যাওয়ার পর তার কওমের লোকেরা বুঝতে পারে যে তারা ভুল করেছে। তারা তওবা ইস্তেগফার করে, ফলে তাদের থেকে আল্লাহ তাআলা আযাব সরিয়ে নেন। মুমিনদের জন্য সুসংবাদ দিয়ে সূরা ইউনুসের 93 থেকে 109 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা ইউনুসের সূচনা হয়েছে কোরআনের আলোচনা দিয়ে, সমাপ্তিও হয়েছে এই সত্য গ্রন্থ অনুসরণের প্রতি নির্দেশনা প্রদান করেই। সম্মানিত রোজাদার বৃন্দ, আজকের তারাবিতে সূরা হুদ তেলাওয়াত করা হবে। তেলাওয়াতে 1 থেকে 5 নম্বর আয়াতে কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তাওহীদের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগী করবে না, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো, তিনি সবার অন্তরের খবর জানেন। আজ পবিত্র কোরআনুল কারীমের 11তম পারা তেলাওয়াত করা হবে। তেলাওয়াতে সূরা তওবার 94 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা হুদের 5 নম্বর আয়াত পর্যন্ত যা যা বলা হয়েছে তা আমরা একটু শুনে আসি। মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে সূরা তওবার 94 থেকে 118 আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুক থেকে ফেরার সময় জানিয়ে দিয়েছিলেন, মদিনায় পৌঁছার পর মুনাফিকরা বিভিন্ন অজুহাত পেশ করবে। এমনই হয়েছিল বাস্তবে। মুনাফিকরা মিথ্যা কসম করে নিজেদের সত্যতা প্রমাণের চেষ্টা করেছিল। 3 জন খাঁটি ইমানদার সাহাবী সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যারা অলসতার কারণে যুদ্ধে যেতে পারেননি। তারা কোনো ওজর খোঁজেননি, বরং পরিষ্কার ভাষায় স্বীকার করেছেন যে যুদ্ধে না যাওয়ার তেমন কোনো ওজর ছিল না, শুধু অলসতার কারণেই তারা যুদ্ধে যাননি। তাদের আলাদা থাকার হুকুম দেওয়া হয়, এমনকি 50 দিন পর্যন্ত তাদের বয়কট করে রাখা হয়। কিন্তু সত্য বলার কারণে শেষে তারা বিশেষ পুরস্কার লাভ করেন। তাদের তওবা কবুল হবার সুসংবাদ এই সব আয়াতের মাধ্যমে জানানো হয়। মুমিনদের তাকওয়া অবলম্বন প্রসঙ্গ 119 থেকে 129 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। মুনাফিকদের থেকে দূরত্ব বজায় রাখা, সত্যাশ্রয়ীদের সংস্পর্শ গ্রহণ এবং সর্বোচ্চ বিনিময়ে হলেও নবীজিকে নিজেদের থেকে প্রাধান্য দানের জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। তারপর ইলম অর্জন ও প্রচারের গুরুত্ব, যুদ্ধের কিছু মূলনীতি, মুনাফিকদের নিন্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু গুণের প্রতিও আলোকপাত করা হয়েছে। আজকের তারাবিতে সূরা ইউনুসের পুরাটাই তেলাওয়াত করা হবে। এই সূরার 1 থেকে 20 নম্বর আয়াতে রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ ওহী, ঈমানের মৌলিক আকীদা, বিশ্বাস ও কোরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর আল্লাহর ইবাদত, কুদরতের দলিল প্রমাণ দেখা সত্ত্বেও মানুষ বিশ্বাসী ও অবিশ্বাসী দুই দলে বিভক্ত হওয়া প্রসঙ্গে আলোকপাত করা হয়। বলা হয়েছে, তাড়াহুড়ার প্রবণতার কারণে মানুষ যেভাবে নিজের অমঙ্গল চায়, এভাবে যদি তাদের প্রার্থনা কবুল হয়ে যেত তাহলে মুহূর্তেই সব শেষ হয়ে যেত। তারপর বলা হয়েছে, কোরআন আল্লাহর কালাম, কাফেররা সে কথা মানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বানিয়েছেন, এমন কথা তারা বলতো। উত্তরে বলা হয়েছে, 24 বছর যিনি মানুষের ব্যাপারে কোনো মিথ্যা বলেননি, তিনি এ বয়সে এসে আল্লাহর ব্যাপারে কেন মিথ্যা বলতে যাবেন? তাছাড়া তিনি তো দুনিয়ার কারো শিষ্যত্ব গ্রহণ করেননি, কাব্যচর্চাও করেননি। এ সত্ত্বেও তিনি এমন অলৌকিক ও অলঙ্কারপূর্ণ কথা নিজ থেকে কিভাবে বলতে পারেন? কোরআনের সত্যতা সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সূরা ইউনুসের 21 থেকে 41 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি এটা মানুষের কথা হয়ে থাকে তাহলে তোমরা এর অনুরূপ কোনো সূরা বানিয়ে দেখাও। তারপর মুশরিকদের মূর্তি পূজা, হ্রদ এবং তাওহীদের বিভিন্ন দলিল উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কষ্ট ও দুর্যোগের সময় বড় বড় মুশরিকও মিথ্যা উপাস্যদের ভুলে যায়, তখন সে প্রকৃত উপাস্যকেই ডাকতে থাকে। 41 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত উপদেশ লাভের জন্য 3টি ঘটনা উল্লেখ করা হয়েছে। প্রথম ঘটনা নূহ আলাইহিস সালামের। তিনি দীর্ঘকাল জাতিকে দাওয়াত দেন, কিন্তু হতভাগা জাতি নবীর কথা না শুনে ধ্বংস হয়েছে। দ্বিতীয় ঘটনাটি মূসা আলাইহিস সালামের এবং হারুন আলাইহিস সালামের। খোদা হওয়ার দাবিদার ফেরাউনের মোকাবেলায় পাঠানো হয়েছিল তাদের। তৃতীয় ঘটনাটি ইউনুস আলাইহিস সালামের, তার নামেই এই সূরার নামকরণ করা হয়েছে।
নিজ কওমের ঈমান আনার বিষয়ে নিরাশ হয়ে এবং আল্লাহর আযাব আপতিত হওয়ার নিশ্চিত অবস্থা দেখে তিনি নিনওয়া নামক স্থান ছেড়ে চলে আসেন। ইউনূস আলাইহিস সালামের চলে যাওয়ার পর তার কওমের লোকেরা বুঝতে পারে যে তারা ভুল করেছে। তারা তওবা ইস্তেগফার করে, ফলে তাদের থেকে আল্লাহ তাআলা আযাব সরিয়ে নেন। মুমিনদের জন্য সুসংবাদ দিয়ে সূরা ইউনূসের 93 থেকে 109 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা ইউনূসের সূচনা হয়েছে কোরআনের আলোচনা দিয়ে, সমাপ্তিও হয়েছে এই সত্য গ্রন্থ অনুসরণের প্রতি নির্দেশনা প্রদান করেই। সম্মানিত রোজাদার বৃন্দ, আজকের তারাবিতে সূরা হুদ তেলাওয়াত করা হবে। তেলাওয়াতে 1 থেকে 5 নম্বর আয়াতে কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তাওহীদের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগী করবে না, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো, তিনি সবার অন্তরের খবর জানেন।